যে তোমার নাড়তে হবে। ধরো তুমি ডাল রান্না করতেছো, তুমি অবচেতন মনে কিন্তু তুমি একটা সময় নাড়ার সময় যখন হবে তুমি নিজে কিন্তু চামচ নাড়তে থাকবা, তোমার কিন্তু অত খেয়াল করা লাগবে না। ডাল চড়াইছো, এখন তো ডালা নাড়ার টাইমটা যে হয়েছে তুমি বুঝে ফেলতেছো, আলটিমেটলি গিয়া তোমার চামচ নাড়ানো শুরু করছে। এটা রিফ্লেক্স কাজ করে, আমি তো রিফ্লেক্স হয়ে যায়। বাইক খেলাঘাতে কাজ করে, ব্রেক করতে হবে। রাইট, রাইট। আবার তোমাদের আরো কাজ হয়েছে কিন্তু, তোমরা কিন্তু খেয়াল করে দেখবে যারা পিছের কাজ করো, ঠিক আছে, তোমরা যারা ঘাড়ে পা দাও, হ্যাঁ, যারা হ্যামাস্ট্রিং স্ট্রেচিং করো, তোমাদের কিন্তু বলা লাগতেছে অটোমেটিক কোন সময় চাপ দিবা, কতটুকু চাপ দিবা, তোমাদের ভিতরে প্রত্যেকের মধ্যে কিন্তু একটা রিফ্লেক্সের মতো কিন্তু তোমার একটা তৈরি হয়ে গেছে। বিশ্বাস না করলে তোমরা খেয়াল করে দেখো। এবং কাজেরও তোমাদের একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, কোনটা পরে কোনটা করবা, একটা হ্যাবিট চলে গেছে। মানে এখন লাভদা নামবা, এখন উর্দু উঠবা, এখন এরপরে এরপরে একেবারে প্র্যাকটিস মতো হয়ে গেছে। তাহলে এটা বুঝতে পারছি এগুলো কি হয়েছে, এগুলো এই যে এটা হলো লার্নিং প্রসেস। এই যে তোমার করতে করতে তোমার এটা কে তৈরি করে রাখছে, এটা ঘটাচ্ছে কে? ভেজাল জ্ঞান। তুমি কিন্তু করতেছো না, কে ঘটাচ্ছে? ভেজাল জ্ঞান দিয়ে। আচ্ছা, এবার হলো আমাদের ইমোশন তো বললাম, প্রসেস বললাম, মুভমেন্ট বললাম, রিওয়ার্ড ডাইরেকশন, তোমার যে উৎসাহিত করে, তোমার যে উদ্দীপিত করে, কে করে? এই ভেজাল গ্যাংলিয়া। এখন এই ভেজাল গ্যাংলিয়ার অনেকগুলো ডিসঅর্ডার আছে, অনেকগুলো কি আছে, যেগুলোর কারণে এই ভেজাল গ্যাংলিয়াটা আমাদের শরীরে নানান সময়, ভেজাল গ্যাংলিয়ার কিছু সমস্যার কারণে আমাদের বডির অনেকগুলো সমস্যা হয়। একটা হলো হাইপার, তোমার এটা হলো যে হাইপারটোনিসিটি। হাইপারটোনিসিটি হাইপারটোনিসিটি মানে হলো, ধরো টোন অনেক বেড়ে গেছে, টোন অনেক বেড়ে গেছে। কেন বাড়ছে? কারণ বেজাল গ্যাংলিয়ার যে থ্যালামাসকে, খুব সম্ভবত থ্যালামাসকে চাপ দেয়, থ্যালামাসকে সে কি করে, কন্ট্রোল করে বা ঠিকমতো ইনহিবিটর একটা ইম্পালস দেয়, যার ফলে আমরা একটু আগে বললাম না যে থ্যালামাস খবর দেয় কারে ব্রেনে। তো ভেজাল গ্যাংলিয়ার প্রবলেমের কারণে এই থ্যালামাস টোন বাড়াবে, থ্যালামাস গিয়ে খবরটা পৌঁছাতেছে কারে? সেরিব্রামকে। তাহলে এই যে খবর পৌঁছানোর পরে কারণে যে ঘটনাটা ঘটাইলো, সেই ঘটনাটা কি ঘটাচ্ছে? ভেজাল গ্যাংলিয়া। অসুস্থতার কারণে ভেজাল গ্যাংলিয়ার যে তার ফাংশনটা ঠিক মতো সে করাতে পারতেছে না করার কারণে টোন বাড়তেছে। অর্থাৎ সেরিব্রাম কি করে, কন্ট্যাক্ট করে, আমরা একটু আগে বললাম না, এই কন্ট্যাক্টের পরিবর্তনটা এটা বাড়াচ্ছে, টোনটা বাড়ায় দিচ্ছে। কি করতেছে সেরিব্রাম, কিন্তু এটা নিয়ন্ত্রণ করতেছিল কে? ভেজাল গ্যাংলিয়া। তার এই নিয়ন্ত্রণটা হারায় ফেলতেছে, যার ফলে টোনটা বাড়তেছে, টোন অনেক। আরেকটা হলো যে হাইপোকাইনেসিস। হাইপোকাইনেসিস হচ্ছে, বা ডিসকাইনেসিস মনে হলো যে হয় হাইপার কাইনোসিস হবে অথবা হাইপোকাইনোসিস হবে। ডিসকাইনেসিস মানে হচ্ছে যে একটা মুভমেন্ট স্বতঃস্ফূর্ত স্বয়ংক্রিয়ভাবে মুভমেন্টটা হবে না। যেমন ধরো একটা মুভমেন্ট অতিমাত্রায় হইতেছে, এটা হচ্ছে হাইপার কাইনেসিস। হাইপোকাইনেসিস কি জিনিস? উঠতে পারতেছি, মুভমেন্ট হচ্ছে না। তাহলে এই যে মুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না, আবার টোন বাড়তেছে, এর কে নিয়ন্ত্রণ করতেছে? ভেজাল গ্যাংলিয়া। কি করতেছে? ভেজাল গ্যাংলিয়া। এখন আমরা এই ভেজাল গ্যাংলিয়ার একটা অসুখ সম্পর্কে ধারণা নিব। ভেজাল গ্যাংলিয়া থেকে
একটা সাবস্ট্যান্সিয়া নাইগ্রা বলছিলাম বেজাল গ্যাংয়ের একটা পার্ট, ওটাকে বলছিলাম, সেখান থেকে একটা রস নিঃসরণ হয়। সেই রস গিয়ে আবার রসটা কমে যায়, কমে যাওয়ার কারণে ডোপামিন কমে যায়, আর ডোপামিন কমে গেলে সেরিব্রামের ফাংশনে তা ব্যাহত হয়। তার কে কমে? ডোপামিন কমে। তার আগে কি কমে? সম্ভবত অ্যাসিটাইল কোলিনই তো মনে হয় কমে যায়, ভুলে গেলাম আমি। ডোপামিন কমে। ডোপামিন একটা কি হরমোন? ডোপামিন একটা ডোপামিন কমে, তার আগে আরেকটা হরমোন কমে। এই যে এটা এই এই ডোপামিনের আগের যে হরমোনটা, এর কোত্থেকে নিঃসরণ হয়? সাবস্টেন্সিয়া নাইগ্রা মানে সেরিবেলাম থেকে, এই তোমার বেজাল গ্যাংলিয়া থেকে। যখনই ডোপামিন কমে তখন আমাদের বডিতে তোমার ডিসকাইনেসিস হয়। ডিসকাইনেসিস মানে হচ্ছে মুভমেন্ট স্লো করে দেওয়া, যেটা আমরা দেখি পার্কিনসন ডিজিজে। পার্কিনসন ডিজিজে কি হয়? কাঁপে, কিছু হয় তোমার রেস্টিং টিউমার হয়, আরটা কি হয়? ডিসকাইনেসিয়া মানে হলো তোমার মুভমেন্টটা হচ্ছে না, খুব স্লো মুভমেন্ট, উঠতে মানে মুভমেন্ট করতে করতে সমস্যা। আমরা এখন টপ করে উঠে যাবো, ওরা উঠতে পারবে না। কেন পারবে না? কারণ ডোপামিনের কম। ডোপামিন কেন কম? বেজাল গ্যাংলিয়ার সমস্যা। বেজাল কেন সমস্যা? বেজাল সমস্যার কারণেই ডোপামিন কমে যাচ্ছে। ডোপামিন কেন কমতেছে? তার আগে আরেকটা হরমোন আছে, ওইটা কমতেছে বলে ওইটা কমতেছে। তাহলে এতক্ষণ ধরে আমরা কি আলোচনা করলাম? আমরা জেরিন কি আলোচনা করলাম? বেজাল কোথায় থাকে? জানাতুল? হ্যাঁ, একদম থ্যালামাসের আবরণ দিয়ে ঢাকা পুরোটা, যে চারদিকে সবগুলো মিলে থ্যালামাসের যে আবরণ রেখে আছে না। আমরা এখন আরেকটা আলোচনা করবো হলো সেরিব্রাম